তবে কি ইরানের পারমাণবিক কর্মসূচি ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্যে? মধ্যপ্রাচ্যের নতুন নিউক্লিয়ার কনসোর্টিয়াম কি বদলে দেবে বিশ্ব রাজনীতির ভারসাম্য? যখন বিশ্বের চোখ ইউক্রেন রাশিয়ার যুদ্ধক্ষেত্রে, তখন মধ্যপ্রাচ্যে হঠাৎ এক নতুন উত্তেজনা। পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমাদের চাপের মুখে ইরান এবার এমন এক প্রস্তাব দিয়েছে যা শুধু অঞ্চল নয়, পাল্টে দিতে পারে সার্বিক বিশ্ব রাজনীতির দিকটাই। ইরান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত, এই তিন দেশের মধ্যে গোপন এক পারমাণবিক সমঝোতার কথা ভাবছে তেহরান। তবে এটি কোনো সামরিক জোট নয়, বরং একটি পারমাণবিক ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কনসোর্টিয়াম, যার প্রস্তাব ইতিমধ্যেই তুলে ধরা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবটি বাস্তবায়িত হলে সেটি হবে এক যুগান্তকারী পদক্ষেপ, কারণ এটি ইরানের কূটনৈতিক চাপ মোকাবিলার নতুন কৌশল। একই সঙ্গে পারমাণবিক জ্ঞান ভাগাভাগির মাধ্যমে সৌদি ও আমিরাতকে যুক্ত করে একটি আঞ্চলিক পারমাণবিক ক্ষমতা গড়ে তোলার প্রয়াস। তেহরানের মতে এটি একটি ছাড়, যেখানে তারা তাদের গোপন প্রযুক্তিগত সক্ষমতা প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নিতে চায়। উদ্দেশ্য যেন ভবিষ্যতে কোনো অভিযোগ এলে তা শুধু ইরান নয়, বরং পুরো অঞ্চলের যৌথ দায়িত্ব হিসেবে দেখা যায়। এই প্রস্তাব সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় এসেছে কিনা তা নিশ্চিত নয়, তবে ওমানের মাস্কাটে এক সংক্ষিপ্ত ৩ ঘণ্টার বৈঠকে বিষয়টি আলোচনায় ওঠে। পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি দুবাইয়ে যান এবং আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। উল্লেখযোগ্য বিষয়, আমিরাতের নিজস্ব কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র না থাকলেও তাদের বারাক্কা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইতিমধ্যে চালু হয়ে গেছে, যা দেশটির প্রায় 1/4 বিদ্যুৎ চাহিদা মেটাচ্ছে। ইরান বলছে, প্রস্তাবিত কনসোর্টিয়াম গঠিত হলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.67% সীমিত থাকবে, ঠিক যেমনটা ছিল 2025 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে। কিন্তু সেই চুক্তি 2018 সালে ট্রাম্প প্রশাসনের একতরফা সিদ্ধান্তে ভেঙে যায়। আজকের বাস্তবতা, যুক্তরাষ্ট্র চায় ইরান পুরোপুরি তাদের কর্মসূচি গুটিয়ে নিক, তবে পরিস্থিতির জটিলতা এখানেই। ট্রাম্প একদিকে যেমন কঠোর নীতি নিয়েছেন, অন্যদিকে ইরানের গম্ভীরতার প্রশংসাও করেছেন। এ যেন নীতির দ্বৈতমান, যেখানে একদিকে নিষেধাজ্ঞা, অন্যদিকে কৌশলী স্বীকৃতি। বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60%, যা অস্ত্র উপযোগী মাত্রা 90% এক ধাপ নিচে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এটিকে স্পষ্টভাবে অত্যাধিক বলে বর্ণনা করেছেন। ইরানের বক্তব্য, আমরা কিছু সীমাবদ্ধতা মানতে প্রস্তুত, তবে তা হতে হবে পারস্পরিক সম্মানের ভিত্তিতে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আসলে এই কনসোর্টিয়ামের ভাবনা একেবারেই নতুন নয়। 2023 সালের অক্টোবরে ইরানের সাবেক আলোচক সৈয়দ হুসেইন মুসাভিয়ান এবং প্রিন্সটনের পদার্থবিদ ফ্র্যাঙ্ক ভন হিপেল প্রস্তাব করেছিলেন, সৌদি আরব ও আমিরাত যদি এই প্রকল্পের অর্থদাতা ও শেয়ার হোল্ডার হয়, তাহলে প্রকল্পে স্বচ্ছতা আসবে। বিদেশি প্রকৌশলীদের উপস্থিতিতে ইরানের উপর নজরদারি বাড়বে এবং শুধু IAEA নয়, আন্তর্জাতিক সম্প্রদায় বাস্তবতাও পর্যবেক্ষণ করতে পারবে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলছেন, গুরুত্বপূর্ণ ও মৌলিক কিছু প্রস্তাব আলোচনায় এসেছে, যেগুলো সম্মানজনক সমাধানের সম্ভাবনা তৈরি করে। বিশ্লেষকরা মনে করছেন, তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে এই পারমাণবিক কনসোর্টিয়াম পশ্চিমাদের জন্য একটি কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এই কনসোর্টিয়াম গঠন যদি বাস্তবে রূপ নেয়, তবে শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্য হবে বিশ্বের এক নতুন পারমাণবিক হটস্পট। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই নতুন পরমাণু সমীকরণ কি শান্তির সংকেত, নাকি নতুন এক সংঘর্ষের বীজ? মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।